রগ ও শিরার মাধ্যমে কল্ব বা হৃৎপিণ্ড হতে দেহ রক্ত গ্রহণ করে। আবার হৃৎপিণ্ড বা কল্ব সতেজ ও সচল থাকে রুহের মাধ্যমে। রুহ হচ্ছে হুকুমদাতা, কল্ব হচ্ছে যোগানদাতা, রগ ও শিরা হচ্ছে বহনকারী এবং দেহ হচ্ছে গ্রহণকারী। মূল দাতা রুহ এবং গ্রহিতা দেহের মধ্যখানে কল্ব, রগ ও শিরার যেই অবস্থান, ঠিক আল্লাহ ও বান্দার মধ্যখানে রাসূলগণের এবং অলিগণেরও সেই অবস্থান। এবার আসুন আল্লাহ ও বান্দার মধ্যে সম্পর্কের কথায়। আল্লাহ অতি দূরে, ধরাছোঁয়ার বাইরে। আল্লাহ হচ্ছে নূর আর বান্দা হচ্ছে অন্ধকার। আল্লাহ শক্তির আধার, বান্দা হচ্ছে দুর্বল। আল্লাহ ফয়েজ দাতা, বান্দা ফয়েজ গ্রহিতা। তাই আবদ ও মাবুদ, খালেক ও মাকলুক, রব ও বান্দা, মোহতাজ ও বেনিয়াজের মধ্যখানে এমন এক মাধ্যমের দরকার, যিনি প্রভু হতে ফয়েজ নিতে পারেন এবং বান্দাকে দিতে পারেন। রুহের ফয়েজ যেমন প্রথমে যায় কল্বে, তারপর রগ ও শিরায়, তারপর যায় দেহে, তদ্রূপ আল্লাহর যাবতীয় ফয়েজে এলাহি প্রথমে বর্ষিত হয় আম্বিয়ায়ে কেরামের উপর, তারপর নবীজির সাহাবী ও আউলিয়ায়ে কেরামের উপর।